বন্ধুরা সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তো শুরু করছি আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। তো তোমরা সবাই দেখতে থাকো। তো কালকে জানো তো বন্ধুরা, কালকে এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল। তো সেই কারণে এখানের ওয়েদার খুব খারাপ ছিল বলে কারেন্টও ছিল না। তো ওই জন্য কালকে ব্লগ দিতে পারিনি। তো দেখো, তোমার দাদাভাইয়ের জন্য সকালবেলা আজকে চা চাপিয়েছিলাম। তো চায়ের সঙ্গে আজকে ওকে রুটি করে দিয়েছিলাম। তো ওইগুলো খেয়েই ও আজকে বেরিয়ে গিয়েছিল। তো কালকে কি হয়েছে ব্যাপারটা, কালকে এত পরিমাণে ঝড় হয়েছিল, মানে ঝড় যে মানে সেই এলোপাতাড়ি ঝড় তা নয়, মানে এত দমকা দমকা, মাঝে মধ্যেই দমকা দমকা এমন হাওয়া উঠছিল যে দরজা জানালা পুরো মানে একদম মানে ধপাস ধপাস করে আওয়াজ হচ্ছে। তো সেই কারণে মানে প্রচণ্ড কালকে ভয় লাগছিল। তো আজকের ওয়েদারটা দেখো, আজকের ওয়েদারটা মোটামুটি মেঘলাই আছে, তবে মোটামুটি একটু পরিষ্কার লাগছে। তবে বেলার দিকে জানি না কি হবে। দূরে ওই দেখতে পাচ্ছ যে টিনের শেডটা, ওই টিনের শেডটাও পর্যন্ত কালকে পুরো উড়ে গিয়েছিল। আর এখানে একটা কাঠের আলমারি থাকে আমার দরজার মানে জানালার সামনে, তো সেইটাকেও সরিয়ে দিয়েছিল। তো এতটাই পরিমাণে ঝড়ের এটা ছিল কালকে। চলো বন্ধুরা, এবার চাটা করে নিই। তো আমি তো রচা খাই সকালবেলা, সেই কারণেই আমি রচা বসিয়ে নিয়েছি। তো রচাটা চলো এবার ছেঁকে নিই। তো কি শাল করে কি বলো তো কাজ করতে পারি না, সেই জন্যই আমাকে শালটা খুলে রাখতে হয়। তো সবসময় জড়িয়ে করে কাজ করা যায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো চাটা খেয়ে নিই চলো। জল কালকে যেটুকু যা ছিল, কালকে তো কারেন্ট ছিল না, ওই জন্য জলও ওখানে মানে অন করেনি। তো যেখান থেকে আনি আর কি অ্যাকোয়াগার্ডের জল, তো ওই জল অন করেনি, সেই কারণেই জল আনতে পারেনি তোমার দাদাভাই। তো ও মানে আমিও নিয়ে আসি। তো তো আজকে আনতেই হবে। তো এই দেখো, এদিকে দেখতে পাচ্ছ যে আমি শশাগুলোকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। তো আজকে ভাবছি অন্য কিছু খাবো না, আজকে ভাবছি একটু শশা দিয়ে মুড়ি দিয়ে, আর ঝুড়ি ভাজা আছে, ঝুড়ি ভাজা দিয়ে একটু মুড়ির চাট করে ওই একবারে মিশিয়ে খাবো। তো এই দেখো, আমার মুড়ি মোটামুটি রেডি মেখে, আমি আমার মেয়েকেও দিয়েছি, মেয়েও মোটামুটি এটা খায়। তো মেয়ে যেরকম খায় সেরকম অনুযায়ী আমাকে করতে হয়, কারণ কি বলো তো, ও নাহলে খাবে না। ও এমনিতেই মানে খাওয়ার দিক দিয়ে মানে ছোটো থেকেই একটু প্রচুর আমাকে জ্বালায়। তো এটা খাবো না, ওটা খাবো না, এটা খাও, এটা করবো না। তো মানে এমনি সব কিছুতে কথা শোনে, কিন্তু ওই যে খাওয়ার দিকটা ও একটু ঝামেলা করে। ও দুধটা খেতে ভালোবাসে, দুধটা খেয়ে নেয়, কিন্তু বাদ বাকি জিনিসগুলো ওকে মানে অনেক বুঝে শুনে খাওয়াতে হয়। দেখা যাক আর একবার বাইরের ওয়েদারটা কেমন আছে। তো দেখো, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টির সাথে সাথে এই যে বরফ পড়তেও শুরু করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো ফোটা 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 ফোটা, এই যে দেখো ঝরঝর করে দেখো বরফ পড়ছে। তো এবার মনে হচ্ছে বরফ আজকে পড়বে। তো চলো, বরফ পড়লে তোমাদের সাথে আজকে শেয়ার করি, সব শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা। তো এই দেখো বন্ধুরা, বরফ পড়া স্টার্ট হয়ে গেছে। তো সেই জানুয়ারি মাসে বরফ পড়েছিল, আমরা মানে প্রচুর তখন এনজয় করেছি। প্রথম আমি তখন বরফ দেখেছি। তো আবার এই এখন এই ফেব্রুয়ারি মাসে আবার বরফ পড়া শুরু হলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কত অসাধারণ লাগছে বাইরের পরিবেশটা, মানে এগুলো মানে ভাষায় বলা যায় না। দেখো মানে কি দারুণ লাগছে বাইরেটা। মানে এবার পুরো বাইরেটা মানে সাদা হয়ে যাবে, সাদা চাদরে পুরো মুড়ে যাবে। তো এই যে দেখো, আমার মেয়ে বেরিয়ে পড়েছে। ও মানে আমি তো বাইরে এলে ও কি আর ঘরে থাকবে, ও বেরিয়ে পড়েছে। তো ও দেখো, এবার এবার বলছে মাম্মা আমিও তোমার সাথে যাবো। তো আমি যাচ্ছিলাম জল আনতে। তো দেখছিলাম যে জলের ওখানে মানে জল শুরু হয়েছে নাকি মানে পড়া। তো এই দেখো, ওর মানে আমার সাথে যাবে বলে বায়না করলো, তো আমাকে তো নিয়ে আসতেই হলো। তো দেখো আমরা যাচ্ছি এখন। তো বাইরের পরিবেশটা দেখো কি অসাধারণ লাগছে। কাশ্মীরে আছি, যদি না বড় না দেখতে পেলাম তাহলে কি মজাটা পাবো। তো যাই হোক, ভগবান হয়তো আমাদের কথা শুনেছে। তো আগের বছর কিন্তু জানো তো জানুয়ারি মাসে বরফ পড়ে গিয়েছিল। তো জানুয়ারি থেকে হয়তো ফেব্রুয়ারি মাসেও পড়েছিল কিছু। তো এবারে আমরা এসেছি যখন, তখন থেকে সবাই বলছিল যে এবছর মনে হয় আর বরফ পড়বে না, কারণ বরফ পড়তে একটু, ও সরি, ওটা জানুয়ারি মাসে নয়, আগেরবার ডিসেম্বর মাসে পড়েছিল, জানুয়ারি মাস অবধি মানে বরফটা ছিল। তো এবারে মানে ডিসেম্বর মাসে যেহেতু পড়েনি, তো সবাই হয়তো ভাবছে যে আর হয়তো বরফ পড়বে না। তো সেই কারণেই আর কি সবাই বলছে যে মানে আর হয়তো বরফ পড়বে না, তোমরা হয়তো আর বরফ দেখতে পাবে না এবছর। তো দেখো, তো যাই হোক, বরফটা অন্তত দেখতে পেলাম। তো একটা মনে সবারই আশা ছিল যে কবে বরফ পড়বে, বরফ পড়বে। তো যাই হোক, শেষ পর্যন্ত মানে বরফ দেখা দিল আমাদের সামনে।
তো দেখো পুরো মানে বরফের আস্তরণ। তো জানুয়ারি মাসে যখন পড়েছিল না, তখন এই যে রাস্তাগুলো দেখছো, রাস্তাগুলোর ওপরেও পুরো বরফ মানে জমা হয়ে গিয়েছিল প্রচুর, তখন আরও মানে বিশাল আরও স্নোফলটা হয়েছিল। তো এবারেও মনে হয় কী হবে জানি না আজকে, তো দেখা যাক। তো গাড়িগুলোর ওপরেও দেখতে পাচ্ছ পুরো বরফের স্তর পড়ে গেছে। তো খুবই সবাই মানে এটা এনজয় করে। তো চলো আজকে দেখি রান্না কি করা যায়। তো দেখতে পাচ্ছ আমি কুকারে বসিয়ে দিয়েছি, একটু জিরে দিয়েছিলাম, তো ডাল করে নেবো ভাবছিলাম, তো একটু জিরে দিয়েছিলাম, তার জন্য কাঁচা লঙ্কা আর একটু রসুন কুচি আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ওই ডালের সঙ্গেই আজকে পালং শাকটা ভাবছি করে নেব। তো ওই জন্য ডাল পালং শাক একবারে একটু ডালনা মতো করে নিয়েছিলাম। আর করেছিলাম যেটা, সেটা হচ্ছে বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপিটা জানো তো কালকে যেহেতু মানে ভাবছিলাম কি আজকেও যদি কারেন্ট না থাকে, ওই জন্য কাল থেকেই মানে কেটে রেখে দিয়েছিলাম। কালকেই আলু বাঁধাকপি সব কেটে রেখে দিয়েছিলাম, রসুনটাও জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এই দেখো ডালটা মোটামুটি আমি বসিয়ে দিলাম। তো প্রেসারে নেড়ে চেড়ে নিয়ে ডালটাকে এবার সিটি দিয়ে দিলেই মোটামুটি হয়ে যাবে। তো সেই কারণেই আর কি একটু কাজ কালকে এগিয়ে রেখেছিলাম, যদি আজকেও না কারেন্ট থাকতো মানে খুবই বিপদে পড়ে যেতাম। তো ওই জন্যই মানে একটু করে রেখেছিলাম। তো এই দেখো এদিকে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব, নিয়ে তারপরে করে নেবো প্রেসারে দিয়ে, একবারে কষে টষে প্রেসারে দিয়ে সিটি মেরে নেবো। তো এই দেখো বাঁধাকপির জন্য আবার রেডি করছি। বাঁধাকপির জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি আর রসুন আদা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে হলুদ দিয়ে একবারে করে নেব বাঁধাকপিটা। তো গরম গরম ডিম ভাজা করে নেবো ভাবছিলাম যখন তোমার দাদাভাই আসবে। তো এই হচ্ছে আমাদের আজকে মেনু ছিল, এই যে বাঁধাকপির তরকারি, ডিম ভাজা, ডাল, ভাত, ব্যাস। ফোন করেছিল যে দাদাভাইও বলছিল যে ওদের অফিসে ওখানেও কারেন্ট ছিল না, তো ওই জন্য সকাল থেকেই আজকে ও মানে অফিস ঠিকঠাক হয়নি। তো সেই কারণেই ও বললো তাড়াতাড়ি চলে আসবে। তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি আজকে। তো এরপর আমি চান টান করে নেবো, চান টান করে পুজো দিয়ে নিয়ে খেয়ে নেব। মেয়েকে আজকে আর চান করায়নি, ওর যেহেতু একটু ঠান্ডার ধাত লেগে আছে। তো বরফ দেখার লোভ সামলাতে না পেরে দেখো আমি বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে একটু এনজয় করতে। তো মেয়েকে আর আনিনি, কারণ মেয়ে ঠান্ডা লেগেছে, তো আরও বেশি আনলে আরও যদি ঠান্ডা লেগে যায়। তো দেখো আমার ছাতার ওপরেই দেখো অত বরফ জমে গেছে অলরেডি। তো ভালোই বরফ পড়ছে চারিদিকে, তো দারুণ এনজয় করছি আমি। पूरा शूज गिले हो गए। अरे बाप रे बहुत ठंड लग रही हाँ है। ठंडी लग रही है पूरा। उफ बाप रे। তো বন্ধুরা আমি এখন ঘরে চলে এসেছি, আমি আর বাইরে যেতে পারছি না, প্রচুর ঠান্ডা লাগছে বাইরে। তো ঘরে এই কেরো হিটার যা এই যে এখানে এনে ফেলেছি, এই যে দেখো কেরো হিটারটা জ্বলছে এখানে। তো ঘরে সাধারণত কেরো হিটার রাখি না, যেহেতু ওর কালিটা ধোঁয়াটা মানে শরীরের পক্ষে ক্ষতি করে, কিন্তু তাও কি করব আজকে মানে এতটাই ঠান্ডা লাগছে, কেরো হিটারটাকে আমাকে আনতেই হলো। তো এই যে মেয়েকেও নিয়ে চলে এসেছি সাথে করে। তো মেয়ে এখন এখানেই মানে থাকুক, আমি মেয়ের সাথে এখন এখানেই থাকি। তো চলো আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকে এই পর্যন্তই, টাটা।